আজকের ভিডিওটা একটা অসাধারণ বিষয়ের ওপর হতে চলেছে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এই ভিডিওটা অসাধারণ লাগবে। তো আমি বৈশালী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের যে জায়গাটা শেয়ার করবো সেটা হচ্ছে বৃন্দাবনের বৈষ্ণোদেবীর মন্দির। আমরা কাটরাতে যারা বৈষ্ণোদেবীর মন্দির গেছি, ঠিক সেই আদলেই কিন্তু তৈরি অসাধারণ সুন্দর জায়গাটা। কিভাবে তোমরা যাবে সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করবো এবং সম্পূর্ণ দেখাবো। প্রথমে বলে রাখি এখানকার টাইমিং। তো টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এই মন্দিরটা খোলা থাকে, আবার বিকেলবেলা খোলে 4টে থেকে 8টা অবধি। তো এই টাইমিংয়ে তোমরা এলে এই বৈষ্ণোদেবী অসাধারণ সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পারবে। আর যেটা জিনিসটা বলার ছিল যে এখানে আসবো আমরা কি করে। তোমরা যদি ট্যুরের প্ল্যানের মধ্যে বৃন্দাবন থেকে বারসানা যাওয়ার প্ল্যান করো, তো বারসানা থেকে যখন তোমরা ফিরবে সেই পথে তোমরা এই মন্দির দর্শন করতে পারো। প্রথমে বারসানা সব দেখে নিলে তারপর তুমি এই মন্দির দর্শন করতে পারো, যেহেতু রাত্রিরে খোলা থাকে। তাছাড়াও আরেকটা পদ্ধতি আছে, তোমরা যদি আগ্রা মানে বৃন্দাবন থেকে যদি আগ্রা বাসে করে জার্নি করো, মানে বাসে করে যদি যাও, তাহলেও বৈষ্ণোদেবী দর্শন করে তোমরা কিন্তু আগ্রার বাস ধরতে পারো। কারণ বৈষ্ণোদেবী থেকে আগ্রা বাস স্ট্যান্ডের ডিস্টেন্স কিন্তু খুবই কম। তো আমরা বৈষ্ণোদেবী দর্শন করে কিন্তু আগ্রার বাস ধরার জন্য গেছিলাম। তাহলে নিশ্চয়ই তোমার টাইমিংটাও বুঝে গেছো এবং কী করে আসবে এখানে সেটাও বুঝে গেছো। তো প্রথমেই দেখতেই পারবো, মানে ঢোকার সময় আমরা দেখতে পাবো এত সুন্দর একটা মূর্তি, মায়ের মূর্তি। তারপর তোমাদের চেকিং হবে, তোমাদের ব্যাগ সব কিছু কিন্তু রেখে আসতে হবে। ফোন অ্যালাউ আছে, তোমরা ক্যামেরা করতে পারো, ফটোগ্রাফি খুব ভালোভাবে করতে পারো, কিন্তু ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো চেকিংয়ের ব্যাপারে একটা কথা বলে রাখি, তো চেকিং তো যেমন নর্মাল হচ্ছে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা চেকিং হচ্ছে। তো তোমরা যদি ব্যাগ থাকো, আমাদের ব্যাগ সব টোটোয় গেছিলাম, আর একটা আমার কাছে জাস্ট কাঁধে ব্যাগ ছিল, তো কাঁধে ব্যাগটা ওরা অ্যালাউ করেনি। তো কাঁধে ব্যাগের জন্য আমাদের আলাদা করে ব্যাগেজ কাউন্টারে রাখতে হয়েছিল, সেটা কিন্তু ফ্রি ছিল না। আমাদের একটা ব্যাগের জন্য 10 টাকা দিতে হয়েছিল। তো এখানে কিন্তু ফ্রি ব্যাগেজ কাউন্টার নেই, তোমাদের সেখানে রাখার জন্য 10 টাকা পে করতে হবে। তারপরে আমরা ঢুকে যাবো এই সুন্দর গুহায় ঢোকার আগেই আমরা একটা খুব সুন্দর মূর্তি দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী বসে আছে। তো প্রথমে এখানে অনেকে মা লক্ষ্মী বলছিল, অনেকে মা গঙ্গা বলছিল, তো উনি বসে আছেন, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখন গুহায় প্রবেশ করব। বৈষ্ণোদেবীতে যেমন গুহায় প্রবেশ করেছিলাম, এখানেও প্রবেশ করব। এক্সপিরিয়েন্স বা একটা অনুভূতি হয় না, সেটা অসাধারণ লাগছে। তো ভেতরে গিয়ে তোমাদের আরও দেখাবো। আর অনুভূতিটা জাস্ট অসাধারণ, মানে এখানকার ট্যুরের অনুভূতি দারুণ ছিল। এখানকার লোকজন যেমনই হোক, বাট এখানকার ট্যুর করলে একটা মানসিক শান্তি তো পাওয়া যায়। আমি গোকুল ছাড়া মোটামুটি সব জায়গায় আমার বলতে গেলে খুবই ভালো লেগেছে। আর তাছাড়া আমি ডিটেলসে শেয়ার করবো। তো চলো দেখা যাক। গুহার ভেতরে গিয়ে আমার জাস্ট অসাধারণ লেগেছিলো। অ্যাম্বিয়েন্স এত ভালো, মানে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম। আর তোমরা এখানে ভেতরে গেলেই বুঝতে পারবে জায়গাটা অসাধারণ সুন্দর জায়গা এবং অনেকটা বড় কিন্তু জায়গাটা। এখানে তোমরা চাইলে অনেকক্ষণ বসতে পারো, তোমাদের কেউ কিছুই বলবে না, তোমরা আরামসে এখানে অনেকক্ষণ বসতে পারো। আর চারদিকে অনেক মূর্তি ছিল, মানে চারদিকটা সুন্দর সুন্দর মূর্তি দিয়ে তৈরি ছিল। মূর্তির মধ্যে কী ছিল না, সব কিছু ছিল। এখানে গণেশ ছিল, কার্তিক ছিল, তারপর মা লক্ষ্মী ছিল, মা সরস্বতী ছিল, মা কালী ছিল, মা দুর্গা ছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল, নারায়ণ ছিল, লক্ষ্মী ছিল, মানে সবাই। তাছাড়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এমনি মহেশ্বরের মূর্তি ছিল। মানে এমন কোনো মূর্তি বলার নেই, মানে ছিল না। তাছাড়া এখানে দেখতেই পাচ্ছ গোবর্ধন পর্বত তুলেছিল, সেটা রয়েছে। তারপর কৃষ্ণ যে নানা রকম লীলা সেগুলো রয়েছে। রাধা কৃষ্ণ তো আলাদা করে রয়েছে, সেটা আলাদা করে বলার তো কিছুই নেই। রাধা কৃষ্ণ আছে, কৃষ্ণের ওপর নানা রকম মূর্তি আছে। জায়গাটা অসাধারণ সুন্দর বানিয়েছে। মা দুর্গাটাও দেখে বেশ মনটা ভালো লাগছিল। মানে যাই হোক, প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দরভাবে বানিয়েছে। আর মন্দিরটাও আমার এক কথায় জাস্ট দারুণ লেগেছে। মানে এতটা সুন্দর মূর্তিটা, মানে এতটা সুন্দর মন্দিরটা, মানে খুবই খুবই ভালো লেগেছে আমার। আর এবার তোমাদের দেখাবো এই মূর্তির সাথে সাথে এমনি আমাদের যে মেন বৈষ্ণোদেবীর যে মূর্তিটা, সেটাও কিন্তু অসাধারণ। সেখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি রয়েছে। এখানে রামসীতাও কিন্তু ছিল, মানে সব মূর্তি এখানে তুমি এলে সব কিছুই পাবে। বজরংবলীও ছিল, মানে সব রকমই ভগবানকে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এমন কোনো ভগবান নেই যেটা মিস হয়েছে, কারণ সবই খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছিল। মানে জায়গাটা খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছ কার্তিক রয়েছে এখানে, হচ্ছে শিব পার্বতী কোলে গণেশ কার্তিক বসে রয়েছে। তো এই হচ্ছে মূর্তিগুলো তৈরি হয়েছিল, মানে মূর্তিগুলো দেখেও খুব সুন্দর লাগছিল। এবার চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক মেন বৈষ্ণোদেবীকে। এবার দেখতে পাচ্ছ আমাদের মেন যে মূর্তি, বৈষ্ণোদেবীর মূর্তি। তো বৈষ্ণোদেবীর মূর্তিটা এরকম করে সুন্দর একটা জায়গায় রয়েছে, মানে এগুলো চারদিক দিয়ে ঘেরা ছিল। বাট যে মূর্তিটা মেন ছিল সেটা যে বৈষ্ণোদেবীর মূর্তি। তাছাড়া কাটরাতে আমরা যেমন যে মূর্তি দেখতে পাই, সেই মূর্তিও ছিল ছোট ছোট, যে শিলের মধ্যে। তো অসাধারণ সুন্দর জায়গাটা, তোমরা কিন্তু এটা মিস করো না।
আজকের মতো এইটুকু, আশা করছি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলো না। আর তার সাথে তোমাদের কেমন লেগেছে কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে।